বিকেল হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, তাই ডিম আর আলু দিয়ে সহজে কিভাবে মুখরোচক খাবার তৈরি করা যায় আজকের ভিডিওতে সেই রেসিপি থাকছে, সঙ্গেই থাকুন। প্রথমে আমি 2টি ডিম, 5-6টি আলু খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে যাতে একদম গোটা ভাব না থাকে। এরপরে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল, পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়েছি। পেঁয়াজগুলো যখন হালকা একটু নরম হয়ে যাবে সে পর্যায়ে একটু আদা বাটা, একটু রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, একটু ধনে জিরার গুঁড়া সব একসঙ্গে দিয়ে কাঁচামরিচ কুচি ঝাল হওয়ার জন্য দিয়ে দিলাম, যে যেরকম ঝাল পছন্দ করেন। এরপরে ম্যাশ করে রাখা আলুগুলো খুব ভালো মতো তেল পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। এরপর একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো মতো ফ্রাই প্যানে নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত খুব ভালো মতো এটি মিশে না যায়। আর এ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার পরিপূর্ণভাবে মেশানোর কাজ শেষ। এখন দ্বিতীয় ধাপে যাচ্ছি। এখানে আমি একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। ডিমটি খুব ভালো মতো চামচ দিয়ে ফেটিয়ে নিব। এদিকে আমি 2টি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটি আমি 4 ভাগ করে নিচ্ছি চাকুর সাহায্যে। ডিমগুলো কাটা শেষ হলে এখন আমি যে আলুর মিশ্রণ তৈরি করেছিলাম তার মাঝখানে ডিমটি বসিয়ে এরকম ডিমের কাবাব বা ডিমের চপ আকারে শেপ দিয়ে নিচ্ছি। এরপর যে ডিমের মিশ্রণ সেটার সঙ্গে মিশিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলেই নাস্তা প্রায় 70% তৈরি হয়ে যাবে। ইচ্ছে করলে এটি ফ্রোজেন করে রাখা যেতে পারে, যে কোনো মেহমান অতিথি আসলে তখন ভেজে দিলে একটি নাস্তা খুব সহজেই তৈরি হয়ে যায়। ডিমের জায়গায় সেম প্রসেসে যদি আমরা চিকেনের পুর ব্যবহার করি সেক্ষেত্রেও নাস্তাটি খেতে অনেক ভালো লাগবে এবং এটি দীর্ঘদিন ফ্রোজেন করেও রাখা যাবে। তো যখন তেল দিলাম, তেলটা যখন পরিপূর্ণ গরম হয়ে যাবে সে পর্যায়ে চুলার তাপটা লো টু মিডিয়াম তাপে আমি এপিট ওপিট করে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। যখন কালারটি বাদামি বর্ণে চলে আসবে সে পর্যায়ে ভাজা শেষ হবে। তো সহজ এই ডিমের চপ বলেন বা ডিমের কাবাব বলেন, যাই বলেন, এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বাচ্চাদের স্বাস্থ্যসম্মত একটি নাস্তা দেওয়া যাবে। বাচ্চারা এমনিতে ডিম খেতে চায় না, তো এইভাবে যদি নাস্তার সঙ্গে ডিম দেওয়া যায় তাহলে বাচ্চারা ডিমের পুষ্টিটা পরিপূর্ণভাবে পাবে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।